নমস্কার। বাংলা তথ্য চ্যানেলে আজকে আলোচনা করব হাতে লেখা জন্ম সার্টিফিকেট বা যে ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট আছে সেইটি নিয়ে। অনেকেই জানতে চেয়েছেন যে যে হাতে লেখা জন্ম সার্টিফিকেট আছে সেটি ভেরিফাই কি করে করবেন বা সেটির ভেরিফিকেশন কিভাবে হবে, বা অনেকে জানতে চেয়েছেন যে হাতে লেখা জন্ম সার্টিফিকেটকে ডিজিটাল জন্ম সার্টিফিকেট কিভাবে করব। সেই সব বিষয় নিয়েই আলোচনা করব আমরা। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে হাতে লেখা জন্ম সার্টিফিকেট, যেটা ম্যানুয়াল জন্ম সার্টিফিকেট, সেটি ভেরিফাই কি করে করব। জন্ম মৃত্যু তথ্য যে ওয়েবসাইট আছে সেখানে বার্থ সার্টিফিকেট ভেরিফিকেশন বলে যে অপশনটি আছে সেখান থেকে কিভাবে ভেরিফাই করব, সেটিকে ভেরিফাই করা যাবে না। কারণ হাতে লেখা যে জন্ম সার্টিফিকেটগুলো আছে সেই কোনো সার্টিফিকেটের কোনো নাম্বার নেই বা কোনো কিউআর কোড নেই যেটা স্ক্যান করে আমরা সেটি ভেরিফাই করতে পারবো। এক্ষেত্রে তাহলে কি হচ্ছে, ভেরিফাই করার কোনো অপশন নেই। তাহলে ভেরিফাই করতে গেলে আমাদের কি করতে হবে? ভেরিফাই করতে গেলে আমাদেরকে এক্ষেত্রে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদেরকে এই হাতে লেখা জন্ম সার্টিফিকেটগুলোকে ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে হবে। তাহলে এই ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করার জন্য কি করতে হবে বা কিভাবে করতে হবে, সেটি কি অনলাইনে হবে বা অফলাইনে করতে হবে, কি করতে হবে সেই ব্যাপারটি আমরা এখন আলোচনা করব। এখন এই হাতে লেখা জন্ম সার্টিফিকেটগুলিকে ডিজিটাল সার্টিফিকেট করার জন্য যে প্রসেসটি সেটি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তার জন্য প্রথম যে স্টেপ হচ্ছে আপনাকে আইডেন্টিফাই করতে হবে সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু হয়েছে। সেটি হচ্ছে প্রথম স্টেপ। তাহলে কোথা থেকে ইস্যু হয়েছে সেটি কিভাবে আইডেন্টিফাই করবেন? দেখুন, এখানে আমরা দেখিয়ে দিয়েছি যে সামনের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম সার্টিফিকেটেই যে জায়গা থেকে ইস্যু হয়েছে সেখানের অ্যাড্রেস প্রথমে ওপরে লেখা আছে জন্ম সার্টিফিকেটের, এবং নিচে দেখুন যে স্ট্যাম্প মারা আছে সেই যে জায়গা থেকে সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই জায়গার স্ট্যাম্প মারা হয়েছে। সেটি কোন দপ্তর থেকে, সেটি হাসপাতাল থেকে দেওয়া হয়েছে সার্টিফিকেটটি, কোনো পৌরসভা থেকে দেওয়া হয়েছে কি কোনো গ্রাম পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে, সেই জায়গাকার স্ট্যাম্প ওখানে মারা আছে এবং ওপরে প্রথমেই সেই জায়গার ঠিকানাও দিয়ে দেওয়া হয়েছে। তো আপনাদেরকে প্রথমেই যে আপনাদের জন্ম সার্টিফিকেট আছে সেটি বের করে সেখানে আপনাদের ওই কোন জায়গা থেকে সার্টিফিকেটটি ইস্যু করা হয়েছে সেই জায়গাটি আইডেন্টিফাই করতে হবে, সেই জায়গার নামটি দেখতে হবে কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে। এরপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে সেই জায়গায় আমাদেরকে যেতে হবে, যেখান থেকে ইস্যু হয়েছে সেই নির্দিষ্ট অফিসে আমাদেরকে পৌঁছাতে হবে। সেটি আপনার বাড়ি থেকে যত দূরেই হোক সেই জায়গায় সেই নির্দিষ্ট অফিসেই যেতে হবে আপনাদেরকে। যেখান থেকে সার্টিফিকেটটি ইস্যু হয়েছে সেইখান থেকেই ওটি কনভার্ট করা হবে। তার জন্য আপনাদেরকে সেই নির্দিষ্ট অফিসেই পৌঁছাতে হবে। সেই ঠিকানায় গিয়ে জন্ম মৃত্যুর যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। এবার সেখানে গিয়ে যোগাযোগ করবেন, তার জন্য কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। শুধুমাত্র জন্ম সার্টিফিকেট নিয়ে গেলেই হবে না, সেখানে আরো কিছু ডকুমেন্টস যেগুলো লাগবে সেই ব্যাপারগুলো আমরা আলোচনা করব। এইবার কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো একটু দেখে নেব। প্রথমেই যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে যার নামে বার্থ সার্টিফিকেটটি আছে তার আধার কার্ড। তার বয়স যদি 18 বছরের নিচে হয় তাহলে শুধুমাত্র আধার কার্ড লাগবে, এবং যদি বয়স 18 বছরের ওপরে হয় তাহলে সেক্ষেত্রে আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই লাগবে। এরপরে যে ডকুমেন্টসটি লাগবে সেটি হচ্ছে মায়ের এবং বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই লাগবে। যার নামে বার্থ সার্টিফিকেট তার মা এবং বাবা দুজনের আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই লাগবে। এবং আরেকটা জিনিস হচ্ছে যদি তাদের এসআইআর এর লিস্টে নাম এসে থাকে, এসআইআর এর সময় তাদের যদি নাম বাদ গেছে বা এরকম কোনো ব্যাপার ছিল, সেক্ষেত্রে তাদের নাম যদি পরে আবার যোগ হয়েছে সেক্ষেত্রে তাদেরকে উপযুক্ত প্রমাণ সহ সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তৃতীয় যে ডকুমেন্টসটি লাগবে সেই ডকুমেন্টসটি হচ্ছে আপনাদেরকে একটি দরখাস্ত নিয়ে যেতে হবে যে আপনারা আপনাদের হাতে লেখা যে জন্ম সার্টিফিকেটটি আছে সেই সার্টিফিকেটটি আপনারা ডিজিটাল সার্টিফিকেটে কনভার্ট করতে চাইছেন, এবং যে অফিসে আপনারা যাবেন সেই অফিসের যে হেড তার নামে দরখাস্তটি করতে হবে। এবং তাতে আপনাকে যদি আপনার পঞ্চায়েত অফিস থেকে করতে চান, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে করতে চাইলে সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের যে প্রধান তার সই এবং সিল লাগবে।
যদি পৌরসভা থেকে করতে চান তাহলে সেখানে পৌরসভার চেয়ারম্যানের সিল সই লাগবে, বা আপনারা যদি সেটি আপনাদের ডকুমেন্টটি যদি হাসপাতাল থেকে ইস্যু করা হয়েছে তাহলে সেক্ষেত্রে আপনাদের হাসপাতালের সুপারের সিল সই লাগবে। তাহলে কি কি লাগলো? একটি দরখাস্ত, যেখানে প্রধানের বা চেয়ারম্যানের বা হসপিটাল সুপারের সিল এবং সই, বাচ্চার আধার কার্ড, 18 বছরের বেশি হলে তার ভোটার কার্ড, এবং তার মায়ের এবং বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড দুটোই। এরপরে আর একটি জিনিস গুরুত্বপূর্ণ যেটি আলোচনা করা দরকার, এটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেটি কথা আমরা আলোচনা করবো এখন, সেটি হচ্ছে যে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যেতে বলা হচ্ছে, আধার কার্ড, ভোটার কার্ড, বাচ্চার বাবা মায়ের প্রত্যেকের, সেই ডকুমেন্টসের কোনো একটা তথ্য, নাম, ঠিকানা বা কোনো একটি জিনিস যদি জন্ম সার্টিফিকেটের সঙ্গে মিল না থাকে, কোনো একটি তথ্যের যদি মিল না থাকে জন্ম সার্টিফিকেটের সঙ্গে, তা আধার কার্ড বা ভোটার কার্ড বা বাচ্চার আধার কার্ডে কোনো একটা নামের স্পেলিং ভুল থাকে, বা ঠিকানায় কিছু একটা ভুল থাকে, বা বাবা মায়ের নামে কিছু স্পেলিং ভুল থাকে বা নাম ভুল থাকে, যা কিছু হোক, সেক্ষেত্রে ফার্স্ট ক্লাস কোর্টের একটি এফিডেভিট নিয়ে যেতে হবে, বা যেটাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট বলা হয়। সেখান থেকে আপনাদেরকে একটি এফিডেভিট করতে হবে ভুল তথ্য আছে সেটির, এবং সেটি সঙ্গে নিয়ে যেতে হবে। আর একটি মোবাইল নাম্বার লাগবে, যেটি আপনাদের পরিবারের আধার লিঙ্ক মোবাইল নাম্বার, সেই নাম্বারটি সেখানে দেবেন। এই সমস্ত ডকুমেন্টগুলোই লাগবে। এখন ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, সেটি হচ্ছে এই মুহূর্তে হাতে লেখা জন্ম সার্টিফিকেটের যে ডিজিটাল করার যে প্রসেসটি, সেই প্রসেসটি সম্পূর্ণভাবে বন্ধ আছে। পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এমন তথ্য পাওয়া গেছে, পশ্চিমবঙ্গে অনেক হসপিটাল থেকে বা পঞ্চায়েত অফিস থেকে জাল সার্টিফিকেট প্রচুর ইস্যু করা হয়েছে, প্রচুর পরিমাণে জাল সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, এবং সেগুলো রিসেন্টলি ধরা পড়েছে অনেক জায়গায়। তো সেই সমস্ত কারণে এখন নতুন করে সার্টিফিকেট ইস্যু করা, বা যে সমস্ত হাতে লেখা সার্টিফিকেটগুলো সেগুলোকে কনভার্ট করা, সেই সমস্ত ব্যাপারগুলো এখন এই মুহূর্তে বন্ধ আছে। পশ্চিমবঙ্গ সরকার থেকেই নতুন সরকার বন্ধ রেখেছে। এই সমস্ত প্রসেসটি আবার নতুনভাবে চালু হবে, কিন্তু সম্ভবত সেগুলো আর পঞ্চায়েত অফিস বা পৌরসভা অফিসের হাতে থাকবে না, সেগুলো কোনো গভর্নমেন্ট অফিসিয়ালের হাতে দেওয়া হবে, কোনো একটা ডিপার্টমেন্টের হাতে দেওয়া হবে। সেখান থেকে ডকুমেন্টগুলো আবার আপনারা হাতে লেখাগুলোকে ডিজিটালে কনভার্ট করতে পারবেন, কিন্তু এই মুহূর্তে বন্ধ আছে। সেটি খুব তাড়াতাড়ি চালু হবে এরকম তথ্য আছে, কিন্তু কবে থেকে এক্স্যাক্টলি চালু হবে সেটি এই মুহূর্তে আমরা জানি না। তবে যখনই চালু হোক, আপনাদেরকে আমরা চালু হওয়ার সাথে সাথেই ইনফরমেশনটি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করব। আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে আমরা ভেরিফাইড নিউজ না পেলে, যতক্ষণ না পর্যন্ত সেই নিউজটি কোনো সরকারি অফিস থেকে ভেরিফাই করা হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত আমরা ভিডিও আপলোড করি না। সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। ধন্যবাদ।